তোমরা তোমাদের জীবনে কোনো না কোনো সময়ে পর্যায় সারণীটা ফুল মুখস্থ করতে চেয়েছো, কিন্তু আলটিমেটলি যদি তোমরা মানে এটা পারোনি, আর যদিও পেরে থাকো তাহলে তোমাদের যখন কোনো র্যান্ডম একটা মৌল বলে দেয় এবং সেটার অবস্থান অর্থাৎ পর্যায় এবং গ্রুপ জানতে চায়, সেটা তোমরা সাথে সাথে বলতে পারো না, একটু প্রসেস করে তারপরে মাথায় আনতে হয় বা বেশ টাইমই লাগে আর কি। তো আজকে আমি এই ক্লাসে এমনভাবে এটা শেখাবো যে প্রথমত তোমরা যারা পর্যায় সারণী মুখস্থ করতে পারোনি তারা একদম পুরা পর্যায় সারণীটা নিজে নিজে আঁকিয়ে ফেলতে পারবে, এবং হচ্ছে একদম 118টা মৌলই তোমাদের মনে থাকবে, এবং যখন তোমাকে কোনো একটা র্যান্ডম মৌলের কথা বলবে সাথে সাথে তুমি মৌলটার পর্যায় এবং গ্রুপটা ইজিলি বের করতে পারবে, এবং এটা তোমাদের অ্যাডমিশন একাডেমিক বোথ জায়গায় খুবই বেনিফিশিয়াল হবে। তো আমি দেরি না করে শুরু করছি। তো ভিডিওটা ছোটই হবে, আর মেনলি এখন তোমাদের আমি একটা ছন্দ দেখাবো কিছু। তো চলো দেখি প্রথমে। তো এটা তো আমাদের পর্যায় সারণী সবাই জানো। তো এখানে দেখো আমি গ্রুপ 1 থেকে শুরু করে একদম গ্রুপ 16 পর্যন্ত, যেহেতু গ্রুপ 17 এবং 18 মৌলগুলোর সাথে তোমরা খুবই পরিচিত, হ্যালোজেন আর ইনার্ট গ্যাস, তো এই জন্য এইটা তোমাদের দিইনি, বাট গ্রুপ 1 থেকে একদম গ্রুপ 16 এবং হচ্ছে ল্যান্থানাইড এবং অ্যাক্টিনাইড সিরিজের জন্য তোমাদের ছন্দ দিয়ে দিয়েছি। এইগুলো তোমাদের প্রথম কাজ হবে মুখস্থ করা। এটা মুখস্থ করতে পারলে তোমাদের মনে করো যে পর্যায় সারণীটা ফুল তোমরা একদম এঁকে ফেলতে পারবে, এবং যেটা তোমাদের এক্সামে খুবই কাজে দেবে। তো দেখো প্রথমে আমি যদি যাই গ্রুপ 1-এ, গ্রুপ 1-এ হাই লিনাকে রুবি ছেঁচে ফেলেছে, এই ছন্দগুলো একটু টিপিক্যাল, বাট তোমরা আসলে এটা ওইভাবে মিনিংফুলি না ধরে মুখস্থ করার জন্য একটা ট্রিক হিসেবে ইউজ করবা। তো এখানে দেন হচ্ছে বিরিয়ানি মোগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখো, গ্রুপ 2 এর জন্য। তারপরে স্কটল্যান্ড ইয়ার্ডে লাকি আঁকছে, গ্রুপ 3। এই গ্রুপ 3 থেকে তোমার গ্রুপ 12 পর্যন্ত এগুলো আসলে ম্যাক্সিমাম স্টুডেন্টরাই মুখস্থ করে না, কিন্তু এইটা আসলে অনেক কাজে লাগে। তোমরা অ্যাডমিশনে যেয়ে দেখবা যে এখান থেকে ভালোই কোশ্চেন আসে, এবং এটার গ্রুপ কোনটা একটা মৌল দিয়ে দেয়, এই গ্রুপ 3 থেকে তোমার হচ্ছে 12-র ভিতরে, এবং সেটার পর্যায় এবং গ্রুপ জানতে চায়। আর গ্রুপ 13 থেকেও তোমরা আমি বলে দিচ্ছি আর কি। তো দেখো তারপরে আছে টাইম যার হাফ রবে, ভ্যান নিবে টাকা দিবে, কোরবানির ময়লা ওয়াসা সরায়, তারপরে মনি টিসি রেখে বসলো, ফের রুমি অস্থির হাসলো, কড়া রোদ ইরিনার মাথায়, নীল পর্দায় পার্থদাস, তারপরে কুপেয়াজ অসুররাজ, জিতেন কুণ্ড হাজির ক্যান্টিনে। তো এখানে গ্রুপ 11টা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এবং তোমরা এসএসসি থেকেই এটা আসলে ভালো মুখস্থ করছো। আর গ্রুপ 12টাও আমি বলবো যে ইম্পর্টেন্ট, কারণ এখানে কিছু ইম্পর্টেন্ট এলিমেন্টস আছে, একটা হলো জিঙ্ক আর একটা হচ্ছে তোমার মার্কারি। তো এটা মনে রাখবা। তারপরে গ্রুপ 13 আছে, এখানে তোমরা গ্রুপ 13 থেকে 16 পর্যন্ত যেটা, সেখানে তোমরা মেনলি প্রথম 2টা মনে রাখো। এই 2টা এলিমেন্ট তোমাদের সবারই মনে আছে আমি আশা করি, কিন্তু তারপরের যে এলিমেন্টসগুলো আছে এগুলো তোমরা ম্যাক্সিমাম সময় স্কিপ করো, তবে এটা স্কিপ না করাই উচিত, কারণ এখানেও অনেক ইম্পর্টেন্ট এলিমেন্ট আছে যেগুলো তোমাদের এক্সামে আস্ক করতে পারে। সেগুলো হলো গ্যালিয়াম, জার্মেনিয়াম, আর্সেনিক, তারপরে হচ্ছে স্টিবিয়াম, স্ট্যানাম, প্লাম্বাম, বিসমাথ, এইগুলো আর কি, এগুলো বেশি ইম্পর্টেন্ট। তো এগুলো সবই তোমরা আশা করি ছন্দ আকারে করলে মুখস্থ হয়ে যাবে, এবং এটা আমি বলছি যে 1.5 ঘন্টার মধ্যে ইনশাল্লাহ তোমাদের এই ছন্দগুলো একদম পুরো মুখস্থ হয়ে যাবে, যদি তুমি ভালোভাবে লিখে লিখে প্র্যাকটিস করো, দেন তুমি একদম পর্যায় সারণী পুরোটা লিখতে পারবে, এবং আমি লাস্টে আমি নিজে পর্যায় সারণীটা ফুল লিখে দেখাবো তোমাদের। তারপরে ল্যান্থানাইটস আর অ্যাক্টিনাইটস, এটার ছন্দ বের করাটা আমার কাছে বেশ টাফ লাগছে, তাও আমি করছি। সেটা হচ্ছে লাকি ছেলে প্রিয়াকে নিয়ে প্রেম সমাধি ইউরোপে গেল, তবে ডাকাতি হলো, এরপর তোমার ইউটিউব লুটলো, এই পুরোটা কিন্তু। তারপরে এই সাইডে অ্যাক্টিনাইটস আছে, একাডেমি থেকে পাঠাও উবার নিয়ে পুলক আমেরিকায় সিমেন্ট বিকিয়ে ক্যাফেতে এসে ফেমাস ম্যান্ডেলিফের নলে লড়লো। তো এইটা হচ্ছে এটা। এখন এত খাটনি করে আসলে শুধু পর্যায় সারণী মুখস্থ করে লাভ কি? দেখো শুধুমাত্র পর্যায় সারণী এবং এর অবস্থান মানে মৌলের অবস্থান থেকেই বিগত বছরে কত জায়গায় অ্যাডমিশনে আসছে, এবং লাস্ট যে আমরা 25 সালের যে এক্সাম হলো সেখানেও বুয়েট এবং রুয়েটে ছিল আমার মনে আছে, এবং রিটেনেও কতবার আসছে, এবং একাডেমিকে যে কত আসে এমসিকিউতে এটা আসলে ভাবনার অতীত। এবং আরেকটা মেন বিষয়, যারা চ্যাপ্টার 3 অ্যান্সার করবা বা যে কোনো লোক, তো চ্যাপ্টার 3 এর সৃজনশীলে কিন্তু ডাইরেক্ট মৌল বলে দেয় না,
ম্যাক্সিমাম টাইমে XYZ এর মাধ্যমে সেটা দেখাইতে বলে। তো সেই ক্ষেত্রে তোমাকে যদি এই পর্যায় সারণীটা মুখস্থ থাকে তাহলে সেটা বের করা খুবই ইজিলি তোমার কাছে মনে হবে এবং তুমি ১ সেকেন্ডের মধ্যে বুঝে ফেলতে পারবে যে কোন মৌলের কথা বলছে। এবং শুধু ওইটাও যদি লিখে আসো তাও কিন্তু তুমি ঘতে ১ পাবা। জাস্ট মৌলটা আইডেন্টিফাই করার জন্য। তো দেখো এখানে কিছু কোয়েশ্চেন আছে। কোয়েশ্চেনের আগে আমি নিজে একবার তোমাদের দেখাবো যে আসলে কি রিয়েলি পর্যায় সারণীটা ফুল লেখা সম্ভব। তো এখানে একটা ব্ল্যাঙ্ক পর্যায় সারণী আছে। তো আমি এখন এটা লিখব। তো দেখো, প্রথমে আমার হচ্ছে আমি ছন্দ বলছি এবং লিখছি। দেখো তোমরা যে হাই লিনা কে রুবি ছেচে ফেলেছে। তারপরে গ্রুপ 2 বিরিয়ানি মোগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখো। তারপরে আসছে গ্রুপ 3। গ্রুপ 3 হলো স্কটল্যান্ড ইয়ার্ডে লাকি আঁকছে। তারপরে গ্রুপ 4 সেটা হচ্ছে টাইম জার হাফ রবে। তারপরে গ্রুপ 5 সেটা হলো তোমার ভ্যান নিবে টাকা দিবে। ভ্যান নিবে টাকা দিবে। এগুলো একটু টিপিক্যাল বাট খুবই মনে রাখার জন্য উপযোগী আর কি। তারপরে ভ্যানাডিয়াম হয়ে গেল। তারপরে আসছে ক্রোমিয়াম। তাহলে কোরবানির ময়লা ওয়াসা সরাই। ডাব্লুটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। উলফ্রাম ওয়াসা সরাই SG। এখানে আবার SR ভেবো না, স্ট্রনসিয়াম হয়ে যাবে, তখন সেটা কিন্তু গ্রুপ 2 এর। তো এটা হচ্ছে SG। তারপরে আসছে ম্যাঙ্গানিজেরটা মনির TC রেখে বসলো। আর এই যে এখানে দেখো বসলো, তারপরে রেখে এখানে RH আসছে, BH আসছে, তারপরে এখানে ধরো TA DB, এগুলো আসলে প্র্যাকটিস না করলে মনে থাকবে না। কারণ শুধু ছন্দ রাখলেই হবে না, এটার তোমার জাস্ট নামটা যদি মনে না, এগুলোর প্রোনাউন্সিয়েশন কিন্তু বেশ কঠিন। জিরকোনিয়াম হফমেনিয়াম টেলটালাম তারপরে নুবিডিয়াম হ্যানত্যান, এগুলো কিন্তু প্রোনাউন্সিয়েশন খুবই কঠিন। কিন্তু জাস্ট তুমি যদি এই সংকেতটা মনে রাখো প্রতীকটা, তো এটা কিন্তু আসলে খুবই বেনিফিশিয়াল আর কি তোমাদের জন্য। তো তারপরে মনি টিসি রেখে বসলো। তারপরে ফের রুমি অস্থির হাসলো। তারপরে আসছে কড়া রোদ। আচ্ছা RH এখানে RE হবে, সরি আমি এখানে ভুল লিখছি। আচ্ছা, কড়া রোদ ইরিনার মাথায়। তারপরে কোবাল নিকেল, তাইলে নীল পর্দায় পার্থ দাস। প্যালাডিয়ামও ইম্পর্টেন্ট, প্ল্যাটিনামও ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে প্যালাডিয়াম তোমার অর্গানিক কেমিস্ট্রিতে প্যালাডিয়াম সালফেট আছে, তো প্যালাডিয়ামের অবস্থান জানতে চাইতে পারে। তারপরে প্লাটিনামটা যেহেতু তোমাদের শিক্ষা পরীক্ষা আছে, তো শিক্ষা পরীক্ষায় প্লাটিনাম ব্যবহার করা হয়, তো প্লাটিনামেরটাও জানতে চাইতে পারে। তারপরে নিকেলের পরে আসছে কি কোবাল্ট নিকেল, তারপরে কপার দিছি কপার। তারপরে হচ্ছে কুপে আজ অসুররাজ, এটা তো খুবই ইম্পর্টেন্ট গ্রুপ 11, কারণ এটা মুদ্রা ধাতু। অসুররাজ RG। তারপরে হচ্ছে জিতেন কুণ্ডু ক্যাডমিয়াম হাজির ক্যান্টিনে। তো দেখো এখানে তোমার যেটা জিতেন কুণ্ডু হাজির ক্যান্টিনে, এখানে জিঙ্ক ইম্পর্টেন্ট এবং সাথে সাথে HGটাও ইম্পর্টেন্ট। তারপরে বড় আলু গলিয়ে ইন্ডিয়ান থালাই, এখানে কিন্তু TH না TL, কারণ TH হচ্ছে থোরিয়াম, সেটা না কিন্তু TL, এটা মাথায় রাখবা। ইন্ডিয়ান থালায় নাও NH। তারপরে এখানে আসছে কলি শিখা জার্মানির সেন্ট পাবে ফ্লোরিডায়। নদীতে পানি আসে সকাল বিকাল মস্কোতে। ও এসি এস সরি এখানে আগে এসি দিয়ে ফেলেছি। এসি তে পড়ালেখা
করে। তারপরেরটা তো সবচেয়ে ইজি, সেটা হচ্ছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন, টেনেসিন, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, অর্গানিজম। এবার সবচেয়ে টাফেস্ট যেটা, সেটা হচ্ছে ল্যান্থানাইড আর অ্যাক্টিনাইড, সেটা আমি এখন তোমাদেরকে দেখাবো। তো দেখো, আমাদের যদি আমি প্রথমে যাই ল্যান্থানাইডে, তো সেখানে আছে লাকি ছেলে প্রিয়াকে নিয়ে প্রেম সমাধি ইউরোপে গেল, প্রেম সমাধি ইউরোপে গেল, তবে ডাকাতি হলো এরপর তোমার ইউটিউব লুটলো, লুটেশিয়ান, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তারপরে অ্যাক্টিনাইড সিরিজটা আমি দেখাচ্ছি। অ্যাক্টিনাইড হচ্ছে একাডেমি থেকে থোরিয়াম, ওই সেই টিএইচ, একাডেমি থেকে পাঠাও উবার নিয়ে কি NENP, সরি, পাঠাও উবার নিয়ে পুলক আমেরিকায় সিমেন্ট বিকিয়ে ক্যাফেতে এসে ফেমাস, দেখা যাইতেছে, ফেমাস ম্যান্ডেলিফের নলে লরেন্সিয়াম লড়লো। তো দেখো, আমি কিন্তু খুব কম টাইমের ভিতরেই এই পুরা পর্যায় সারণীটা লিখে ফেলছি। এখন সে ধরো তোমার আসলে বোর্ড পরীক্ষার একটা ফ্যাসিলিটি হলো রাফ করা যায় এবং টাইম হিউজ থাকে। তো এমন কিছু কোশ্চেন আসছে যেটা আসলে টাফ, বাট তোমার হাতে মনে করো যে এক্সট্রা অনেক টাইম আছে, তুমি বেঁধে গেছো যে পর্যায় সারণীতে অনেক, সে ধরে এখান থেকে কোনো গ্রুপ জানতে চাইছে যে কোনটা কি বা কোথায় আছে, বা এখানে এই ভিতর থেকে জানতে চাইছে, তো তুমি ডাইরেক্ট এই পর্যায় সারণীটা ফুল রাফ পেজে লিখেও রাখতে পারো। কিন্তু আমি বলবো যে ওই রকম কিছু করা লাগবে না, কারণ এরপরে আমি তোমাদের শিখাই দিব। সরি, এখানে আবার কিসের অ্যাড আসলো। তো তো শিখাই দিব যাতে তোমার ওরকম কিছু করা না লাগে। তাও যদি মনে করো যে বাই এনি চান্স কোনো মিস্টেক হয়, দেন তুমি ডাইরেক্ট পর্যায় সারণীটাই তুমি রাফে লিখে ফেলতে পারবা। তো এরকম ভাবে শিখাই দিলাম আর কি। তো ছন্দটা মাস্ট মনে রাখবা। তো এবার দেখো, আমি তোমাদের যে ম্যাজিক নাম্বারটা, আসলে ম্যাজিক ঠিক না, খুবই লজিক্যাল নাম্বার, তো সেটা আমি তোমাদের দেখাবো। সেটা হলো 2, 8, 8, 18, 18, 32, 32। তো এটা আসলে কি আর এটা দিয়ে কি করে? তো দেখো, আমরা আইডিয়াল হিসেবে তোমার ইনার্ট গ্যাসের গ্রুপটা নিলাম, আদর্শ গ্যাসের। সেখানে আছে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, অর্গানিজম। তো ফার্স্টের 2টা হচ্ছে ওই যে 0 থেকে 2, তো সেই হিসেবে 2। তারপরেরটা থেকে আমি বুঝাই যে হিলিয়াম নিয়ন, এখানে দেখো বাড়ছে কত, ডিস্টেন্সটা কত, +8। তারপরে 10, 18, এখানেও +8। তারপরে এখানে বাড়ছে +18। তারপরে 36, 54, এটাও 18। তারপর 54, 86, এটা হচ্ছে 32। তারপরে রেডন আর অর্গানিজমের মাঝে ডিস্টেন্সও 32। তো এখন এটা দিয়ে আসলে ভাইয়া কি করব? তো প্রথমত এই নাম্বারের এই সিরিজটা একদম সিরিয়ালি তোমাকে মুখস্থ করতে হবে। এবার আমি আসি কোশ্চেন সলভিংয়ে। এবার তুমি বুঝবে যে আসলে ওইটা দিয়ে কি করবে। তো আমি যদি চুজ করি, তো ধরো বুয়েটের এই কোশ্চেনটা আমি দেখলাম, যে বলছে যে নিম্নোক্ত পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলসমূহের ইলেকট্রন বিন্যাস দেখাও এবং পর্যায় সারণীতে অবস্থান নির্ণয় করো। তো এখানে প্রথমত আরেকটা জিনিস তোমাদের মনে রাখতে হবে, সেটা হলো এই যে আমি দেখালাম একটু আগে, এই হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, অর্গানিজম, এইগুলার পারমাণবিক সংখ্যা একদম টানা মুখস্থ রাখতে হবে। যে হিলিয়ামের 2, নিয়নের 10, আর্গনের 18, তারপরে ক্রিপ্টনের 36, জেননের 54, রেডনের 86, অর্গানিজমের 118। তো এগুলো একদম টানা মুখস্থ রাখতে হবে যাতে কোনোভাবে ভুল না হয়। তো এবার দেখো ট্রিকটা আসলে আমি কোথায় অ্যাপ্লাই করি। তো এই হলো আমার কোশ্চেন। তো এখানে দেখো বুয়েট 20-21 সালে, বেশি দিন আগেও না, 20-21 সালে পড়ছে, এই বছরও পড়ছে এরকম একটা কোশ্চেন। তো মাত্র 2টা তোমার কোশ্চেন, এখানে মার্কস হচ্ছে 10। ভাবা যায়, এখানে মার্ক 10, তার মধ্যে এটা একদম ফ্রি মার্ক। তুমি দেখো প্রথমে দিছে 54, 54 কি
54 কি বলো? 54 হচ্ছে আর্গন, ক্রিপ্টন, জেনন। তাহলে 54 হচ্ছে জেনন। তো মৌল তো বুঝেই গেছি। পর্যায় সারণীতে অবস্থান কি? পর্যায় সারণীতে গ্রুপ। এবার হচ্ছে আমি পর্যায়টা হিসেব করব। তো ফার্স্টে আছে কি আমার হিলিয়াম। তো হিলিয়াম 1, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন 5 নাম্বার পর্যায়। তো দেন এটার হচ্ছে তোমার যেই পর্যায়টা সেটা হচ্ছে কত? 5। তারপর গ্রুপ কি? গ্রুপ অবভিয়াসলি তোমার ইনার্ট গ্যাস, নিষ্ক্রিয় গ্যাস, তাহলে 18 নম্বর গ্রুপ। তো দেখো আমি একবার মিলাই দেখাই তাহলে যে আসলে ভাই ঠিক বলছে না ভুল বলছে। তো এই যদি পর্যায় সারণীতে যায় তো এই দেখো জেনন কত নম্বর পর্যায়? 1 2 সরি এখান থেকে গুনি 1 2 3 4 5, গ্রুপ কত? 18। এটা তো ইজি একদম। এবার আমি যদি যাই পরে যেটা বলছে, তো এইভাবে আমরা বুঝতে পারলাম এটাই কোনো প্যারা হয়নি কারণ এটা আমাদের মুখস্থ। দেন আসছে 38। তো এখন ম্যাক্সিমাম স্টুডেন্টদেরই 30 পর্যন্ত মুখস্থ থাকে, তারপরে তারা ভুলে যায়। তো এখন 38 বলছে, এখন আমি বুঝবো কিভাবে? তো ফার্স্ট অফ অল আমি ধরে নিচ্ছি তোমার ছন্দগুলো মুখস্থ শেষ, তুমি এখন পর্যায় সারণী পুরো বানায় লিখতে পারো, ঠিক আছে? তো এখন আমি 38-এর এটা কি কেমনে বুঝবো? তো দেখো 38-এর কাছাকাছি আমাদের আসলে কি আছে? নিষ্ক্রিয় গ্যাসের ভিতরে ক্রিপ্টন আছে না? ক্রিপ্টন 36, ক্রিপ্টন আছে 36। তো এখন আমি যদি একটু ভিজুয়ালাইজ করি, এখানে ভিজুয়ালাইজেশনের খুবই ব্যাপকতা আছে আর কি। কারণ দেখো আমি একদম লাস্টের গ্রুপটাকে আইডিয়াল ধরছি। কি জন্য? এখনই বুঝবা। দেখো আমি দেখতে পাচ্ছি যে এখানে আমার ক্রিপ্টন হয়ে 36 ছিল, এটা হয়ে পর্যায় সারণী শেষ হয়ে গেছে। এই সাইডে কি কিছু আছে? আমি যদি পর্যায় সারণীটাতে যাই আর একবার, এই যে দেখো এখানে এই যে আমার হচ্ছে ক্রিপ্টন, কালারটাকে আমি একটু চেঞ্জ করি। দেখো এখানে আমার এই যে ক্রিপ্টন, এই ক্রিপ্টনটা হইল, ক্রিপ্টনটার পরে কি আর পর্যায় সারণী মানে আর আছে? এদিক থেকে তো শেষ। এবার তাহলে কি হবে? ক্রিপ্টনের পরে যখন 36-এর পরে 37 আসবে, তাহলে অবশ্যই সেটা পর্যায় সারণী স্টার্টিংয়ে আসবে। অর্থাৎ গ্রুপ তখন কি হবে? ফার্স্ট গ্রুপ হবে। ফার্স্ট গ্রুপটা কি? ফার্স্ট গ্রুপটা আমার হলো 1, সরি হ্যাঁ গ্রুপ 1 হবে। এবং যখন এইখানে এটা শেষ হয়ে গেছে, এই যে এই পর্যায়ে শেষ হয়ে গেছে, এখানে ক্রিপ্টন শেষ। তো আমি এই দিক থেকে দেখাই, দেখো এখানে ক্রিপ্টন শেষ হয়ে গেছে, তাইলে আমার যখন ক্রিপ্টনের পরে কিছু আসবে অর্থাৎ 38 আসবে, তখন সেটা অবশ্যই ক্রিপ্টনের নিচে থাকবে। তো জেনন তো হবে না কারণ জেনন 54। তাহলে ক্রিপ্টনের পরে অর্থাৎ পর্যায় সারণীর শুরুর দিকে এবং ক্রিপ্টনের নিচে। তো আমি যদি দেখি তাহলে এদিকে আছে প্রথমে রুবিডিয়াম, তারপরে দেখো এই যে আমার স্ট্রনসিয়াম 38 নাম্বারে। তো এইভাবে আমরা বুঝতে পারি। এখন তুমি এত ভেজাল করতে চাইতেছো না, তুমি একদম ইজিলি এত ভিজুয়ালাইজেশন না, তুমি ম্যাথামেটিক্যালি খেলবা। তো সেটাও হইতে পারে। সেটা কিভাবে হবে সেটা তুমি দেখো যে তোমার বলে দিছে কি, আমার আরেকটা কোশ্চেনে যাই আমি। 38টা তো দেখলাম, আমি ধরো একটু কঠিনে যাই। সে আমার বলছে অসমিয়াম, এটা তো কোনোদিন দেখিই নাই, তাহলে এটা কেমনে বুঝবো? এটা দেখার জন্য প্রথমে তোমাকে পর্যায় সারণীটা মুখস্থ করতে হবে, নাহলে তুমি যতই ম্যাথ খাটাও, ম্যাজিক নাম্বার খাটাও, কি যাই খাটাও, এটা আসলে বের করতে পারবে না কারণ তুমি চেনোই না। তো এখন আমি অসমিয়ামটা বের করতে চাই, এটা পড়ছে রুয়েটে। আচ্ছা, তো অসমিয়াম, অসমিয়াম আমি প্রথমে ছন্দটাকে আমার মাথায় খাটাবো। তো অসমিয়াম কোথায় আছে? যে আমি পড়ছি যে ফের রুমি অস্থির হাসলো। তো ফের রুমি অস্থির হাসলো, আমার হাসলোতে কোনো কাজ নাই, আমার এই অস্থির পর্যন্ত গেলেই হবে। ফের রুমি অস্থির। এখন দেখো আয়রন কোথায় আছে এটা তো সবাই জানো, আর যদি না জানো সেটাও তুমি ম্যানুয়ালি বের করতে পারবো, কারণ আয়রনের তো তুমি পারমাণবিক সংখ্যা 26, এটা তো সবারই মুখস্থ আশা করি। তো এখন আয়রন আছে আমার হচ্ছে কত? 3d5 4s1, ওই সরি আমার হচ্ছে ওটা তো জানারই লাগছে না, আমার এখানে আছে আয়রনের 26। আগে আমার এখানে পারমাণবিক সংখ্যাটা বের করে নিতে হবে, দেন আমি গ্রুপ পর্যায়টা আবার দেখিয়ে দেবো। তো এখানে আমার 26, তো 26 তোমার 26-এর পরে, তো আয়রনের পাশাপাশি তোমার কোন নিষ্ক্রিয় গ্যাসটা আছে এটা তোমাকে বুঝতে হবে। তো এটা তো আমি কিভাবে বুঝবো? তুমি দেখো একটু ভিজুয়ালাইজেশন লাগবে যে হিলিয়াম, নিয়ন, এটা আমি কিন্তু আগে বলছি মুখস্থ রাখতে হবে, আর্গন, ক্রিপ্টন। তো এখন এটার পর্যায় কত? তুমি যদি নাও লেখো তুমি পর্যায় থেকেও বুঝতে পারবে। দেখো এটার পর্যায় হচ্ছে 4th পিরিয়ড, এটা হচ্ছে 4র্থ পর্যায়ের মৌল। এবং তাহলে নিষ্ক্রিয় গ্যাসেরও 4র্থ পর্যায়ে কোনটা আছে? নিষ্ক্রিয় গ্যাসের 4র্থ পর্যায়ে আছে তোমার ক্রিপ্টন। তো ক্রিপ্টনেরটা কত? 36, ঠিক আছে।
তাইলে এখন তুমি দেখো ক্রিপ্টন, ক্রিপ্টনের পরে যেটা আছে ক্রিপ্টন, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, জেনন জেনন হচ্ছে তোমার 54। তাইলে এখানে ডিস্টেন্স কত হয়েছে 18। তুমি ম্যাজিক নাম্বার থেকেও বুঝতে পারো, এখান থেকে ক্যালকুলেট করেও বুঝতে পারো। তোমার যদি ওই 2888 এইভাবে মুখস্থ থাকে তাইলেও এনাফ, আর যদি এইভাবেও করো তাইলেও হবে। তো দেখো এটার ডিস্টেন্স হচ্ছে 18। তাইলে এই যে আয়রনের পরে যে রুমি আর ইউ, এটার মধ্যেও ডিস্টেন্স হবে 18। তাইলে যদি আমি 26-এর সাথে 18 যোগ করি সেটা হবে আমার আর ইউ। দেন 18-র পরে এই যে 54-র পরে 86, তাইলে 32। দেখো আরেকবার ভাবো, 2 8 8 18 18 32 32, এর উপরে একটা 18 চলে গেছে, এখানে একটা 18 চলে গেছে, এবার আসছে 32। তাহলে 32টা আমি লিখলাম। এবার যদি আমি এটার সাম বের করি, সে আমি যদি ক্যালকুলেটারেই চলে যাই, আচ্ছা তোমার মনে হয় এখানে অলরেডি লেখা ছিল, এর আগে একবার কাটতে হয়েছে। 18 32, তো এটা হচ্ছে 76। তো এখন আমরা চেক দেব যে আসলে অসমিয়াম কি পারমাণবিক সংখ্যা 76 কিনা। 76 পর্যায় সারণীতে চলে যায়। তো এখানে অসমিয়াম কই কই অসমিয়াম, এই যে অসমিয়াম, অসমিয়ামের 76 দেখাই যাইতেছে 76। তো এইভাবে আমরা পারমাণবিক সংখ্যাটা বের করতে পারলাম। এখন পারমাণবিক সংখ্যা বের করতে পারলে তোমরা যেভাবে গ্রুপ নির্ণয় করো, পর্যায় নির্ণয় করো, সেটা তো তুমি এমনি বুঝে গেছো। তোমাকে তো আর এখানে ইলেকট্রন বিন্যাস দেখাইতে বলে নাই, আর যদি দেখাইতে বলে দেন তুমি দেখাবা। আর যদি ইলেকট্রন বিন্যাস না দেখাতে পারলে তাহলে তুমি ডাইরেক্ট লিখে দিবা। সে আমি যদি একটা কোশ্চেন দেখাই তোমাকে, তাহলে বুঝবা না। অ্যাডমিশনের ক্ষেত্রে বলছি, বোর্ডে আসলে অবশ্যই ইলেকট্রন বিন্যাস দেখে একদম ভেঙে ভেঙে যেভাবে তোমার মূল নিয়ম আছে সেইভাবে দেখিয়ে দিবা। বাট যদি তোমার ওই ইলেকট্রন বিন্যাস করতে ভুল হয় কিন্তু তুমি সঠিক অ্যান্সার লিখে আসো, তুমি পার্শিয়াল মার্কস পাবে, এবং বোর্ডের ক্ষেত্রে অনেক সময় টিচাররা চেক না করলে তোমার ওই মেন গ্রুপ আর পর্যায়ে ঠিক আছে কিনা দেখে ফুল মার্কসও দিয়ে দিতে পারে। সো এই মেনলি এটা বের করাটা আসলে খুবই বেনিফিশিয়াল হবে তোমাদের জন্য। সে এখানে বলছে যে নির্বাচিত মৌলগুলোর অবস্থান লিখো, এখানে কিন্তু বলে নাই যে তোমার ইলেকট্রন বিন্যাস লেখো। তো অ্যাডমিশনে তোমার ইলেকট্রন বিন্যাস এখানে লেখার কোনো প্রয়োজন নাই, তুমি জাস্ট লিখবা যে আর্সেনিকের পজিশন কত, আর্সেনিক আছে, তুমি মাথায় এইভাবে খাটাবে যে নদীতে পানি আসে, নদীতে পানি আসে। তারপরে তাহলে হচ্ছে নাইট্রোজেন হচ্ছে দ্বিতীয় পর্যায়ের মৌল, তারপর একটা তৃতীয়, তারপর একটা চতুর্থ, নদীতে পানি আসে, নদীতে পানি আসে, তাহলে এটা হচ্ছে আমার চতুর্থ পর্যায়ের মৌল, ফোর্থ পিরিয়ড। আর গ্রুপ কত 15, কারণ নাইট্রোজেনও 15। তারপরে ধরো মার্কারি আসছে, মার্কারি হচ্ছে কি জিতেন কুন্ডু হাজির ক্যান্টিনে। জিঙ্ক, জিঙ্ক হচ্ছে কত ফোর্থ পিরিয়ড। তারপরে জিতেন কুন্ডু। ক্যাডমিয়াম, তাহলে ওটা হচ্ছে ফিফথ। তারপরে সিক্সথ, তাহলে এটা হচ্ছে পর্যায় হবে কত সিক্সথ। আর গ্রুপ কত হবে, গ্রুপ হচ্ছে জিঙ্ক কত 12 নম্বর গ্রুপে না, তাহলে 12। তারপরে অসমিয়ামটা আমরা এখনই বের করলাম। এবার আমরা ধরি প্লাম্বাম। প্লাম্বাম দেখো তোমার নদীতে পানি আসে, নদী না, প্লাম্বাম হচ্ছে নদীতে পানি আসে সকাল বিকাল। আর হচ্ছে প্লাম্বামেরটা আমরা বড় আলু গলিয়ে ইন্ডিয়ান থালায় নাও, আর ওইদিকে ও এসএসসিতে পড়ালেখা করে। না প্লাম্বাম তো এগুলোর ভিতরে না, প্লাম্বাম কই দেখলাম, মাথাও লেগেছে। আচ্ছা এক সেকেন্ড, আমি একটু পর্যায় সারণীটা চেক করি। মাঝে মধ্যে এইভাবে তোমার ব্রেন একদম পুরো ব্ল্যাঙ্ক হয়ে যেতে পারে। ও হ্যাঁ, কার্বনের ওইটা তো ভুলেই গেছি, সরি সরি। তো এখানে দেখো প্লাম্বাম, প্লাম্বামের হচ্ছে কলি শিখা জার্মানি সেন্ট পাবে, তার মানে হচ্ছে কলি কার্বন, তারপরে সিলিকন হচ্ছে কলি শিখা জার্মানি, জার্মানি হচ্ছে ফিফথ, জার্মানি সেন্ট এসএন এটা হচ্ছে সিক্স, তারপরে হচ্ছে পাবে সেভেন্থ, কলি শিখা জার্মানি ভুল বলছি সিক্সথ হবে, এটা এটা হবে সিক্সথ, কলি শিখা জার্মানি সেন্ট পাবে ফ্লোরিডাতে। তো ফ্লোরিডা এইভাবেও তুমি ভাবতে পারো যে ফ্লোরিডা হচ্ছে সেভেন্থ একদম লাস্টেরটা, দেন তার উপরে কি আছে সিক্স, তাহলে এটা হবে প্লাম্বাম। আর গ্রুপ কোনটা 14। তারপরে জেনন তো জানি, জেনন 18 নম্বর। আর হচ্ছে পর্যায় যেটা সেটা কত ক্রিপ্টন জেনন, ক্রিপ্টন জেনন, তাই তো। তাইলে হচ্ছে তোমার আর্গন থার্ড, ফিফথ, ফোর্থ, ফিফথ, এটা হচ্ছে ফিফথ। দেখি ঠিক আছে কিনা। ক্রিপ্টন এই যে এই সরি ক্রিপ্টন বলছি, জেনন, জেনন হচ্ছে এই যে ফিফথ,
আর হচ্ছে তোমার এখানে যে বলছিলাম এটা 7 যেহেতু, তার আগে 6, ঠিক আছে, গ্রুপ 14, তো সবই ঠিক আছে। তো এইভাবে খুব ঝটপট করে তুমি অ্যান্সারগুলো দিয়ে দিতে পারবা। আর বোর্ডে আসলে ইলেকট্রন বিন্যাসটা দিয়ে দিবা এবং ফুল ইলেকট্রন বিন্যাসটাই দিবা। তো আশা করি ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হবে। তো ফার্স্ট অফ অল এটা কিভাবে কমপ্লিট করবে আমি আরেকবার বলে দিই। তোমার মেন কাজ হবে প্রথমে ছন্দগুলো একদম টানা মুখস্থ করে খাতায় লিখে ফেলবা। দেন তুমি এরকম দাগ টেনে টেনে তুমি হচ্ছে পর্যায় সারণী ব্ল্যাঙ্ক বানাবা। দেন তুমি 3-4 বার প্র্যাকটিস করবা নিজে নিজে যে পর্যায় সারণীটা ফুল বানানোর। দেন এইটা একবার কমপ্লিট হয়ে গেলে দেখবা যে এই ম্যাজিক নাম্বারটা তোমার কাছে একদম মাথায় পুরো গেঁথে গেছে এবং তোমার ম্যাজিক নাম্বার ছাড়াও ভিজুয়ালাইজেশন করে তুমি সবগুলো বের করতে পারছো যে কোথায় কোনটা আছে। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে। আসসালামু আলাইকুম।